দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলমের বিরুদ্ধে উঠেছে টাকার বিনিময়ে ভূমি কর কমিয়ে নেওয়ার গম্ভীর অভিযোগ। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি নিজের পছন্দ মতো কর বসিয়ে ভূমি মালিকদের নোটিশ দিয়ে কার্যালয়ে ডেকে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কর কমিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত তুলে ধরছেন ফুলবাড়ী থেকে প্রতিনিধি মোহাম্মদ ফয়জার রহমান। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের নিজের মতো করে ভূমি কর বসিয়ে টাকার বিনিময়ে কর কমানোর অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলমের বিরুদ্ধে। স্থানীয়রা জানাচ্ছেন, ফরহাদ আলম প্রায় 4 বছর ধরে একই ইউনিয়নের দায়িত্বে থাকার সুযোগ নিয়ে ভূমি মালিকদের নোটিশ দিয়ে কার্যালয়ে ডেকে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কর কমিয়ে দেন। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন ভূমি করের সকল লেনদেন অনলাইনে হওয়া সত্ত্বেও তিনি নাকি হাতে কলমে টাকার বিনিময়ে কর কমানোর সুযোগ দেন। টাকা নিলে 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত কর কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথমে আমাকে নিয়ে গেল, আমি খাজনা চেক করার জন্য বললাম, তো তুমি তো বললো যে পুরাতন কোনো চেক আছে নাকি। বললাম চেক তো আছে, পারে নিজে খুঁজতে হবে। তো আমি আবার নিয়ে আসলাম চেকগুলো, নিয়ে এসে বলছি যে না, এগুলো চেক হবে না, আর কোনো চেক আছে না, কিন্তু আর তো চেক নেই, পুরাতন চেক খাজনা কাটা এগুলো সব আছে, না এগুলো হবে না, এগুলো হবে না বলে আমাকে বাইরে বারান্দায় রাখে দিল। বারান্দায় রাখে তারপরে নিচু ছেলেটা সহকারে প্রায় আধা ঘন্টার মতন পাশে ঘুমিয়ে বসে কী জানি আলাপ করলো। আলাপ করার পরে আমাকে আবার ডাকে নিয়ে গেল, যে আমার সাথে কন্ট্যাক্ট করে যে এটা তো করা যায় না, তারপর আমি করে দিচ্ছি। 48,000 টাকা লাগে। 86,000 চাই যাবে ওটা সম্পূর্ণ জমি চুক্তিপত্র যে আপনার 86,000 টাকা খাজনা আইছে, তা আপনি যদি খাজনা করেন তার অর্ধেক করা হবে। অর্ধেক কত? তখন তহসিলদার চলে আসবে। আর তহসিলদার কত অর্ধেক 40-এর বেশি হয়, তা আপনার জন্য 48,000 হয়, সেটা আপনার জন্য 40,000 করা হবে। যেটা আপনি খাজনা করেন তাহলে কথা বলবেন। আমার ভাইটা খাজনা চেক কাটপা গেছে, তা তহসিলদার 86,000 টাকা বলে চাইছে, যে কাটসাট করতে করতে 48,000 টাকা চাইছে, এরকম করা যাবে না। তখন এত টাকা খাজনা বিলাইছে আসছে, যা হবি অর্ধেক দেব এখানে কইছে, তাও মানে না, যা 40,000 টাকা ফাইনাল করে ফেলে ওই দালাল দুটো। 2 কাঠা জমি বিক্রি করতে গিয়েছিল আমার বাবা, তার খাজনা খারিজ করতে তহসিল অফিসে গিয়েছিল কাজিয়াল খাজনা খারিজ 2 শতক জমি বাবা বিক্রি করেছে 19,000 টাকায়, আর খাজনা খারিজ করতে টাকা চায় 23,000। তো বাধ্য হয়ে বাবা তখন বড় বড় কিছু লোককে ধরে ওটা আবার কমে কিছু করে নিছে। কিন্তু এই যে একটা দুর্নীতি, 19,000 টাকার জমি বিক্রি হচ্ছে আর খাজনা খারিজ 23,000, এটা কোয়ার মতো কোনো ভাষা নাই। আর বর্তমানে এখানে যে আমাদের তহসিলদার সাহেব আছেন, উনি তো জবরদার ঘুষখুর হয়ে গেছে, ঘুষ ছাড়া তো উনি কথা কয় না। ওনার কাছে গেলেই 1,000 টাকা 20,000, 1,000 টাকার 20,000 টাকা ছাড়া আমি কথা কয় না। আগে আমার একটা বাড়ি ঘর নিয়ে আমার খাজনা খাতির জন্য আমি গেছিলাম, প্রথমে চাইছিল 1.5 লাখ টাকা, তারপরে 1 লাখ টাকা, তারপরে মহিলা ম্যাজিস্ট্রেট আমাকে ডাউট করে দেয়। এলা নিয়ে আমি 2017 সাল থেকে ঝুলতেছিলাম। আমি খাজনা খারিজ করতে গিয়েছিলাম, যাওয়ার পরে 20,000 টাকা চাই, তারপরে শুধু বলা করে করে মানে কম। স্থানীয় ভুক্তভোগীরা বলেন, অনেকে উচ্চ মূল্যের করের নোটিশ পাচ্ছেন, পরে অফিসে ডেকে নিয়ে টাকা দিয়ে কমিয়ে নিচ্ছেন। আপনি আপনারটা বলেন। না, আমি সরকারি রাষ্ট্রীয় ঘাটতি করে দিই। আপনি বিনিময়ে 9,000 টাকা নিয়েছেন, নিয়ে আপডেট রসিদ দিয়েছেন, সেই 9,000 টাকাটা আপনার নথিতে নেই। ওটা আপনার আপনি যে 1,786 টাকার হলো চেক দিয়েছেন বলতে খাজনা আপনি নিজে বলেন যে 9,000 টাকা আপনি নিয়েছেন। এই টাকাটা কি সুদ বা ঘুষ? জি না, এই টাকাটা তার সে জামানত হিসাবে রেখে গেছে। আপনি যদি ওকে রাখেন, এখানে মাস্টারকে রাখেন, মাস্টার নিজেও এটা স্বীকার করবে। তাহলে আপনি সেটা রসিদে তুললেন না কেন, যে ওই টাকাটা সহ ওই টাকা দিয়েছে? আপনি 1700 এই 9,000 টাকা যে আপনি জমা দিয়েছেন, না সেটা রসিদ নেই। তা কেন মানে রসিদ ছাড়া জমা দিলেন টাকা? সেটা বলেন আমাকে, সেটা ব্যাখ্যা কি বলেন? না সেটার ব্যাখ্যা টাকা জমা নিতে পারেন। বলেন।
রসিদ ছাড়া যে টাকাটা দিছে সেটা জামানত হিসাবে সে রেখে দিছে আমার কাছে এবং 40,000 টাকা পেমেন্ট করবে, করে রসিদটা সে নিয়ে যাবে। এটা মৌখিকভাবে না, উনি অভিযোগ করছে যে 1,786 টাকার চেক অভিযোগকারী দিয়ে অভিযোগ করতেই পারে। 40,000 টাকা আপনি কন্ট্যাক্ট করছেন। অভিযোগকারী তো অভিযোগ করতেই পারে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলী বলেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আপনাদের কাছে আমি প্রথম শুনলাম। আমার কাছে কেউ কোনো ভুক্তভোগী এই বিষয়ে কোনো অভিযোগ করেননি। আর যদি এইরকম আপনারা সবাই জানেন যে এখন ভূমি উন্নয়ন করগুলো সব অনলাইনে আদায় করা হচ্ছে, আসলে ম্যানুয়ালি তো নেওয়ার কোনো সিস্টেম নাই, চালু নেই। তো আপনাদের কাছে বিষয়টা শুনলাম, যদি এর কোনো সত্যতা থাকে অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব, সত্যতা থাকলে আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। অপরদিকে ফরহাদ আলম প্রতিদিন প্রায় 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য এলাকায় অফিস করছেন বলে জানায় স্থানীয়রা। এর ফলে অফিসে নিয়মিত উপস্থিতি কম থাকায় দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।